স্যার এখনো আমরা কিছুই আপডেট পাইনি। শুধু ওরা একটাই কথা বলছেন কি মিটিং চলছে, ফ্ল্যাগ মিটিং হচ্ছে। পাকিস্তানে আটকে থাকা বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউয়ের কোনো খবর পাওয়া যাচ্ছে না। 4 দিন কেটে গেলেও পূর্ণম কুমারের শারীরিক অবস্থা কেমন, তিনি কি খাচ্ছেন, আদৌ ঠিক আছেন কিনা সে বিষয়ে কোনো সঠিক তথ্য মেলেনি। চরম উদ্বেগের মধ্যে আছেন তার স্ত্রী রজনী সাউ, যিনি বর্তমানে অন্তঃসত্ত্বা। তিনি বলেন, 4 দিন হয়ে গেল, একটা মানুষের কি অবস্থা তা জানি না। শুধু বলছে ফ্ল্যাগ মিটিং হচ্ছে, সামনাসামনি থাকলে অন্তত কিছু খবর পাওয়া যাবে, তাই পাঠানকোট যাচ্ছি। তিনি আরও জানান, গতকাল ব্যাটালিয়নের সিও তাদের বলেছিলেন সেখানে যাওয়ার প্রয়োজন নেই, কথা চলছে। তবে আজ তারা ইচ্ছে করলে যেতে পারেন বলেই জানানো হয়েছে। তাই পরিবারের সিদ্ধান্ত পাঠানকোটে যাওয়া। স্যার এখনো আমরা কিছুই আপডেট পাইনি। শুধু ওরা একটাই কথা বলছেন কি মিটিং চলছে, ফ্ল্যাগ মিটিং হচ্ছে। কিন্তু পাকিস্তান সরকার থেকে কেউ আসছে না স্যার। কি আগে যদি ওরা না আসেন তাহলে আমরা কি করে আগে যাব, কি করে ওটা কাজ হবে আমরা তো কিছুই বুঝতে পারছি না। শুধু একটাই কথা বলছে ফ্ল্যাগ মিটিং চলছে। আমি এখন কি করবো আমি নিজেই কিছু বুঝতে পারছি না এখন। 4 দিন হয়ে গেল স্যার, একটা মানুষ মিসিং আছে, কোনো খবর পাচ্ছি না। ওকে কি রকম রেখেছে, খাওয়া দাওয়া দিচ্ছে কিনা কিছুই জানতে পারছি না আমরা। পূর্ণম কুমারের মা দেবন্তী দেবী বলেন, ছেলের সুস্থভাবে ফিরে আসুক এইটুকুই চাই। অনেকদিন হয়ে গেল ছেলের কথা শুনিনি, কথা বলতে পারিনি। সারা দেশের মানুষ এখন প্রার্থনা করছে দ্রুত পূর্ণম কুমার সুস্থ ও নিরাপদে নিজের মাটিতে ফিরে আসুক। हम लोग का करेगा, महला के बात नहीं है कि हम लोग कुछ कोई के बुलाएगा करेगा, फिर लोग के हाथ में है। अब हम लोग ये इतने कर सकते हैं ना, कुछ उतना बोलने का शक्ति नहीं है। अब ये दरकार करके कि हमारा लड़का अच्छा सही सलामत से आ जाए सामने छूट के।